যারা ভগবানের কাজের জন্য এতটুকু চিন্তা করে, ভগবান তাদের জন্য বিশাল কিছু ভেবে রেখেছে। যদি ভেবে না রাখতো গো, দ্রৌপদীর এতটুকু বস্ত্রের বিনিময়ে কুরুসভায় যেদিন বস্ত্র হরণ হলো, ভগবান শত শত বস্ত্র জোগাড় করে দিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এত বাধার মধ্যে দিয়েও বাবা এইভাবে যে রাস্তায় কীর্তন আমি কোনোদিন দেখি নাই। তবু সবার কাছে আমার নিবেদন, এত ভক্ত বসতে অসুবিধা। এই যে দেখলাম সুন্দর পাশে মাঠ, কি হবে গো বিষয় বৈভব? একবারও ভেবে দেখেছ? এই পৃথিবীতে তো তোমার আপন কেউ নয়, আপন তো একজনে, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে কিসের জন্য তুমি জায়গা জমি নিয়ে আঁকড়ে বসে আছো? সে কি তোমার সাথে যাবে? যাবে না। তাহলে এই যে একটা দিনের জন্য এত ভক্ত পদধূলাও যদি পড়ে, তাতে যার মাটি তার মাটিরও তো মঙ্গল। তাই মনে রাখতে হবে মা, পরবর্তী দিনে আমি আসি বা না আসি, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে, এই এত জায়গা জমি সম্পত্তি থাকতে যেন এইভাবে রাস্তায় কীর্তনটা না হয়, এইটুকু আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, এই গ্রামবাসীর কাছে নিবেদন। কারণ ভক্ত বসতে অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা। তো সবার জন্য সবার কাছে নিবেদন, একটা দিন তো গো, হয়তো বছর অন্তর একটা দিন এমন ভক্ত সেবা চোখে দেখা যায় না। তো যাই হোক, সবার কাছে আমার প্রার্থনা, আমার মতো অধম কীর্তনিয়ার কথা যদি কারোর স্মরণে থাকে, চেষ্টা করবেন এই বৎসরে অনুষ্ঠানটা যেন আরো বড় করে হয়, আরো ভক্তরা যেন সবাই আগিয়ে আসে, সবার আনন্দের উৎসব। মনে রাখতে হবে বাবা, দুর্গা পূজাটাকে বলা হচ্ছে সার্বজনীন দুর্গা পূজা, কিন্তু এই মহাযজ্ঞটাকে বলা হচ্ছে মহা উৎসব। মহা উৎসব নয়, সব থেকে বড় উৎসব কলিযুগে হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই সবাই আমার যে দিদি ভাইরা ভিক্ষা করে, লোকের কাছে কত গালিগালাজ খেয়ে আজকের হরিনামের আয়োজনটা করেছে, আমার হৃদয়ে যতটুকু প্রেম আছে, ভক্তি আছে, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে যেন অন্তিম সময় পর্যন্ত তাদের এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। বিদায় গৌর হরি বল, হরি বল। আর মনে রাখতে হবে, হরিনামে যারা বাধা দেয়, এটা আমার কথা নয় বাবা, শাস্ত্র প্রমাণ দিয়েছে। নবদ্বীপের মাটিতে কাজী সাহেবের কি দুর্গতি হয়েছিল জানো? যখন হিন্দুরা হরিনাম করত, বিধর্মী মুসলমান ছিল কাজী, এই কাজী সাহেব যখন হরিনাম হতো খোল করতাল ভেঙে গুড়িয়ে দিত, হরিনামে বাধা দিত, হরিনাম পছন্দ করত না। তাক নবদ্বীপবাসীরা বাবা এত অতিষ্ঠ হয়ে গেছিল, সবাই হরিনাম করে, ওই খোলগুলো লাঠি দিয়ে, মাটির খোল তো ভেঙে দেয়, করতালগুলো খেড়ে নিয়ে সুরধনী গঙ্গার জলে ফেলে দেয়। তো নবদ্বীপবাসীরা একদিন ছুটে গিয়ে নিমাইয়ের কাছে নালিশ জানালো, নিমাই তুমি দেখতে পাচ্ছ আমরা তো কারোর ক্ষতি করিনি, মঙ্গল বই কারোর ক্ষতি চাইনি, তাহলে হরিনাম করব, কারোর তো ব্যাঘাত হচ্ছে না, কারোর বাড়িতে গিয়ে করছি না, তাহলে কিসের জন্য ওই কাজী এসে আমাদের খোল করতাল ভেঙে দিচ্ছে, হরিনামে বাধা দিচ্ছে? মহাপ্রভু বললেন, ভাই তোমরা যে যার ঘরে যাও, কালকের আমি ব্যবস্থা করে দেব। তো কাজী সাহেব কি করেছে, সকালবেলা খোল করতাল ভেঙে দিয়ে বাবা রাত্রিবেলা বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। আর ভগবান কি করেছে, দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। আমার কোন ঠাকুর গো? নরসিংহদেব, নৃসিংহদেব। আর ওই রূপটা ধারণ করে একেবারে রাতের অন্ধকারে কাজী ঘুমাচ্ছে, কাজী সাহেবের বুকের উপরে প্রভু আমার চড়ে বসেছে। চড়ে বসে বলে বলেন, অপদার্থ তোর এত বড় স্পর্ধা, তুই কিনা হরিনামে বাধা দিস? তবে শোন কাজী, আমি আজকে থেকে হিসাব করে রাখবি, 1 মাস তোর সময় দিলাম, আর 1 মাস পর এই রকম দিনে এই রকম সময় আমি নিজের হাতে তোর প্রাণ নিতে আসব।
যখনই কাজী সাহেব এই দুঃস্বপ্নটা দেখেছে, সকাল না হতে হতে মা ভোর ভোর একেবারে আমার নিমাইয়ের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। নিমাই, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি হিন্দুদের হরি নামে বাধা দিয়েছি, আমি কৃষ্ণ নাম করতে দিইনি। তার জন্য কে যেন রাত্রিবেলা এসে আমার বুকের উপরে চড়ে বসেছে, আমাকে বলল 1 মাস পরে এই রকম দিনে আমার প্রাণ নিতে আসবে। নিমাই, আমি কথা দিলাম আজকে থেকে আমি হরি নামে বাধা দেব না। আজকে থেকে আমি কথা দিলাম আমিও তোমার সঙ্গে হরি নামে যোগ দেব। মুসলমান হয়ে হিন্দুদের হরি নামে যোগ দিল। আর তাতে কি হলো? মুসলমান সমাজ ক্ষেপে উঠেছিল। একটা মুসলমান হয়ে হিন্দুদের হরি নামে যোগ দেবে, তাতে কি হলো? কাজী সাহেবকে এক ঘরে করে দিয়েছিল। মুসলমান সমাজ কাজীকে এক ঘরে করে দিল আর বলেছিল কাজীর মৃত্যুর পর কেউ কাজীকে কবর দিতে যাবে না। কাজী যখন মহাপ্রভুর ভক্ত হলো, তখন আমার মহাপ্রভুর কাছে গিয়ে বলেছিল, গৌরহরি, আমি তোমার হরি নাম ভালোবাসলাম বলে আমার সমাজ আমাকে এক ঘরে করে দিল। শুধু এক ঘরে নয়, আমাকে বলল আমার মৃত্যুর পর আমার দেহটাকে নিয়ে কেউ কবর দিতে যাবে না, আমার মৃত্যুর সময় কেউ 1 গ্লাস জলও দেবে না। নিমাই, আমি কি হরি নামে যোগ দিয়ে ভুল করলাম? ভগবান আমার মুচকি হেসে বলেছিল, কাজী, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। এই পৃথিবীতে যারা আমার চরণে আত্মসমর্পণ করে, শেষের দিনে তাদের ভাবনা কাউকে ভাবতে হয় না, তাদের ভাবনা আমি স্বয়ং হরি ভেবে রাখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই কাজী সাহেবের যেদিন বার্ধক্য দশা এলো, মা পিপাসায় জল যখন চাইছে, কোন মুসলমান আসেনি কাজীকে জল দেবে। ভগবান নিজে ছুটে গেল কাজীর দুয়ারে। আর কাজীর মৃত্যুর সময় আমার ভগবান নিজে হাতেই জলটা দিল। সেই জল সেবা করে কাজী দেহ ত্যাগ করলো। কেউ ছুতে এলো না কাজীর দেহ। কাজী সাহেব বলেছিল দরকার নেই কারো। হরি বল। মহাপ্রভু বললেন দরকার নেই কারো, একবার যাকে আমি কৃপা করি, প্রয়োজন লাগে না কারো। ভগবান নিজে কোলে করে একজন মুসলমানকেও কোল দিয়েছে। কোলে করে নিয়ে যারা মায়াপুর যাবেন, মা ওটা তো মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। এই গোটা কাজী সাহেবের সম্পত্তি মায়াপুরটা। আমরা হিন্দু সমাজ কেমন শুনতে লাগবে ওই জন্যটা মায়াপুর করেছি, কিন্তু আদৌ মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। কারণ কাজী সাহেবের নাম ছিল মিয়া সাহেব। আমরা হিন্দু সমাজ ওটাকে করেছে মায়াপুর। আর ওই কাজীর মৃত্যুর পর দেখবেন বাবা, যারা মায়াপুরে গেছেন, বাবা কতজন মায়াপুর গেছেন একবার হাতটা তোলেন। বাহ, অনেক ভক্ত গেছেন। তো যারা যারা মায়াপুর গেছেন, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে আছে যে জায়গাটার নাম হচ্ছে বামন পুকুর। ওই বামন পুকুরে মা একেবারে রাস্তার পাশে, কোনো দূরে যেতে হবে না, কোথাও হাঁটতেও হবে না, একেবারে রাস্তার পাশে আছে কাজীর সমাধি। দেখেছেন কাজীর সমাধি? না দেখা হয়নি, দেখেছেন? বাহ, যারা দেখেছেন তারা অবশ্যই করে জানবেন ওটা আমার মহাপ্রভু নিজের হাতে কাজীকে সমাধি দিয়েছিল, কবর দিয়েছিল। আর কাজী সাহেবের একটা আক্ষেপ ছিল, নিমাই হিন্দুদের হরি নামে বাধা দিলা, কিন্তু পরক্ষণে তুমি হরি নামে যোগ দিয়েছিলা। জানি না কোন অপরাধের জন্য আমার সমাজ আমার কাছ থেকে চলে গেল। জানিস নিমাই, আমার মৃত্যুর পর আমার কবরের উপরে কেউ একটা ফুলও দেবে না। মহাপ্রভু বলছে, দেখো কাজী, তোমার কবরের উপরে হয়তো তোমার মৃত্যু দিনটা স্মরণ করে কেউ একটা ফুল দিয়ে যেত, কিন্তু আমি এমন কাজ করে যাব, শুধু একটা দিন নয়, তোমার মৃত্যু বার্ষিকী নয়, আমি এমন কাজ করে যাব যতদিন এই পৃথিবী থাকবে
ততদিন তোমার এই সমাধি কবরের উপরে ফুল পড়বে। কাজীর কবরটা দিয়ে মহাপ্রভু নিজের হাতে একটা চাঁপা ফুলের গাছ ওই কবরের উপরে পুঁতে দিয়েছে। আজও গিয়ে দেখবেন মা চাঁপা ফুলের গাছ থেকে এত এত ফুল পড়ে, এত ফুল পড়ে, দেখে মনে হয় যেন কাজীর কবরটাকে কেউ যেন সাজিয়ে দিয়েছে। যারা যাবে একবার অন্তত ওই গাছটাকে পরশ করে আসবে। কেন জানো? পরশমণি পরশে যদি লোহা সোনা হয়, আর আমার গৌর হরি যে গাছটাকে পরশ করে পুঁতেছে, সেই গাছটা যদি কেউ একবার পরশ করে, তার হৃদয়টা সোনায় পরিণত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই মনে রাখতে হবে মা, কি হবে গো পৃথিবীতে এই বিষয় বৈভব, একটা চরণ আশ্রয় করতে হবে, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আর প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। নিঃস্বার্থভাবে কেউ তোমায় ভালোবাসে না, প্রত্যেকের ভালোবাসায় কম বেশি চাওয়া পাওয়া আছে। কিন্তু আমার ওই মন্দিরে যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, আমার ওই ছেলেটার কোনো চাওয়া পাওয়া নেই, নিঃস্বার্থভাবে ভক্তকে ভালোবাসে। আর ওই ছেলেটা একটু লক্ষ্য করেন বাবা, আমাদের আসবার আগে আমাদের কথা ভেবে রেখেছে। কি মা ভেবে রাখেনি? আমাদের আসবার আগে আপনারা আমরা বলবো কেন মৌমিতা, আমি জন্মের আগে আমার মা তো আমার কথা ভেবে রেখেছিল। কারণ আমি জন্ম নিয়েছি, মার কোলে বসেছি, মার স্তনদুগ্ধ পান করেছি, বলি না? তোমার মা তোমার জন্য ভাবেনি, তাহলে ভেবেছিল কি একদিনের একটা বাচ্চা জন্ম নিয়ে কি খাবে? এখানে আমরা যারা মা হয়েছি তারাই বুঝতে পারবো ভালো, যারা মা হয়নি মা তারা বলতে পারবে না, বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না। সন্তান মাতৃগর্ভে 5 মাস বয়স হয়, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। বলো তো মা কি নিজে নিজে তৈরি করলো? না। তাহলে কি গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে গেল যে বাচ্চাটা হবে হলেই স্তনদুগ্ধ খাবে? না। তাহলে দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে কত দয়ালু, একটু অনুভব করে দেখেন, আমাদের জন্মাবার আগে যে আমাদের কথা ভেবেছে। আমরা পৃথিবীতে জন্ম নিয়ে কি খাবো, স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করেনি মা। কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল কে? আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, তার মতো দিনের দয়ালে দীনবন্ধু আর কি কেউ আছে? তাহলে আমরা কি পারি না মা বছর অন্তর একবার তার কথা ভাবতে? বছর অন্তর সারা বছর সংসার করি, কিন্তু বছরের মধ্যে একটা দিন যেন এই কীর্তনটা বজায় থাকে। এইটুকু আপনাদের গোটা গ্রামবাসীর কাছে আমার প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইটা আমাদের জানতে হবে। সংসার সংসেজেছি, সারটা কি এটাকে তো জানতে হবে। এই সারটা কি জানো? আমার ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দেখেছো তো? এখন আর তো ঢেকি ঢেকি দেখা যায় না, এখন সব ঘরে মিক্সচার মেশিন হয়েছে। মনে করলেও রোজ রোজ তুমি পিঠে করে খেতে পারবে, তাই না? কিন্তু আগেকার দিনের মায়েরা সেই যে পৌষ সংক্রান্তি, সেই পৌষ মাসে পিঠে হবে, 15 দিন আগে থেকে মায়েরা কি করতো? ঢেকিতে চাল কোটাতে যেত, তাই না? গ্রামে একটা জায়গা ঢেকি থাকতো, আর সেই ঢেকিতে চাল কোটাতে হতো। আর যারা ঢেকি দেখেছো, মায়েরা ওই ঢেকিতে 2 জন পাত দেয়, তাই তো? আর একজন সংসারী মা ঢেকির গড়ের কাছে বসে চালটাকে একবার করে ঘুরিয়ে দেয়, আর ঢেকিটা পড়ছে, একবার করে চাল ঘোরাচ্ছে। এমন সময় স্বামী এসে বলছে, হ্যাঁ গো গিন্নি, এত এত তো চাল কোটাচ্ছ, রান্না টান্না করেছো? বলে, স্বামী আজকের একটু কাজের চাপ আছে, একটু পান্তা ভাত রেখেছি, একটু আজকে খেয়ে নিও। কেমন? আজকে আর রান্না করার সময় নেই, চাল কোটাতেই আমার সময় চলে যাচ্ছে। আবার ছেলে এসে বলছে, মা স্কুলে যাব,
আমার জামা কাপড়টা কোথায় রেখেছো? বলে বাবা আল্লাহতে আছে, তুই আজকে একটু পরে চলে যা। আস্তে এত কথা বলছে মা। আচ্ছা বলো তো মা, মনটা কোথায় আছে? হ্যাঁ মা, দেখি গড়ের দিকে। মনটা কিন্তু একবারও স্বামীর দিকে যায়নি, ছেলেপুলের দিকে যায়নি, মনটা গড়ে রেখেছে। কেন? যদি মনটা ছেলের দিকে যেত, মনটা যদি স্বামীর দিকে যেত, তাহলে মা ঢেকিটা হাতে পড়তো, আর হাতে পড়লে নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মনটা রেখেছে ঢেকির গড়ে। তাহলে সংসারে যারা করছো ভালো করে শুনে নাও, সংসারে যারা ডুবে দিয়েছো, এই দেহটা রেখে দাও স্বামী ছেলের কাছে, আর মনটাকে রেখে দিতে হবে ঢেকির গড় সমানে গোবিন্দের রাতুল চরণে। আরে যারা গোবিন্দের রাতুল চরণ সম ওই ঢেকির গড়ের দিকে মনে রেখে যারা দেহটা ছেলে পুলে নিয়ে মানুষ করে, তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর কৃষ্ণ সেবা করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে মায়েরা বুঝেছো সাতটা কি? সাতটা হলো এটাই যে দেহটা সংসারে রেখে মনটা গোবিন্দ চরণে রেখে বসতে হবে। কেমন? তাহলে চলো আমাদের দেহ ছেলে পুলে মানুষ করুক, আর মনগুলো নিয়ে যাব সুরধ্বনি গঙ্গার তীরে। কেমন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। চলো আজকে আমরা সেই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হয়েছে গৌরাঙ্গ। তাহলে এই যে কৃষ্ণ কলিতে গৌর হলো, আচ্ছা বাবা পৃথিবীতে লাখো লাখো ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও কৃষ্ণ যে কলিতে গৌর হলো একজনের ডাকেই এসেছিল। সে কে? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? ভেবো না যেন তোমাদের গ্রামে কারোর কথা বলছি। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন 5 জনে একেবারে হাত তুলে আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই 5 জনে যে দাঁড়িয়ে আছে, মাঝখানে যে ছেলেটা, ও তো একটা বাচ্চা বলে দেব, ওটা কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন মা একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, একেবারে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা। কেন সাদা জানো? আমার ভগবানের থেকে 52 বছরের বড়। 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। তা বাবা যে 52 বছরের বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পেকে সাদা হয়ে যাবে। সেই পুরো লোকটার ডাকে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো। তাহলে আজকের আমাদের জানার বিষয়, জগতে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরে বুড়োর ডাকেই কেন এলো? আর যদিও বা এলো, ওই বুড়োটার মধ্যে কতটাই পাওয়ার ছিল বা ক্ষমতা ছিল, যার জন্য শান্তিপুরের মাটিতে নামিয়ে এনেছে সেই বৃন্দাবন থেকে আমার কৃষ্ণচন্দ্রকে। তাহলে আজকে জানবো ওই যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, ওই মানুষটার মধ্যে যে ক্ষমতাটা ছিল, মানুষটা কে? যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়। মা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না পৃথিবীতে যত দেব দেবী আছে বাবা সবাইকে দেহত্যাগ করতে হলো, এমনকি আমার কৃষ্ণকেও। ভাগবত বলছে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছে। শুধু একজনই দেবতা দেহত্যাগ করেনি, মানে মৃত্যুকে জয় করে রেখেছিল। সত্যতে মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দাপরে মরণ হয়নি, কিন্তু কলিযুগে ওই বাবা ভোলানাথ আর শিব হয়ে আসেন, হলেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে আজকের আমাদের জানার বিষয়, যে ভোলানাথ 3 যুগে শিব হলো, কলিযুগে কেন হচ্ছে না?
এই কেনর কথা জানতে গেলে মা একটুখানির জন্য যেতে হবে আমাদের মহাভারত। আর মহাভারতে গেলে আমরা প্রশ্নের উত্তরগুলো পাবো। এই মহাভারতের পাতায় বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই যে রাজস্বয় যজ্ঞ করলো, আর এই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল। আর দায়িত্ব বুঝিয়ে দিয়ে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? ভগবান আমার মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিলে আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? ও কৃষ্ণ কি কি কাজ করবে? বলে জানো দাদা, সবার প্রথমে আমার কাজটা হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব! কৃষ্ণ, কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, তুই সবার পা ধোবাবি? বলে হ্যাঁ দাদা, সবার প্রথমে কাজ হবে আমি প্রত্যেকের চরণ যুগল আগে ধোবাবো যজ্ঞে। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন কেমন? এই যে শাস্ত্র কথা, এই যে তথ্য কথা বাবা, এগুলো জীব শিক্ষার জন্য, সকল জীবের চেতনার জন্য বাবা। এই কথাগুলো রামায়ণ মহাভারত জীব চেতনার জন্য। ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে পা ধোবাবে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ অসম্ভব, এ পৃথিবীতে জানি তুই কি আর আমি কে, আর তুই কিনা এই যজ্ঞে যারা যারা আসবে সবার পা ধোবাবি? ভগবান কৃষ্ণ আমার মুচকি হেসে বলছে, দাদা আমি ওই কাজটা কেন করেছি জানো? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। আগে নিজেদের আচরণ ঠিক করতে হবে। যদি আমার আচরণ ঠিক না হয়, আমার যদি বলা ঠিক না হয়, আমি যদি নিজে পিতামাতাকে সম্মান না করি, আমি যদি নিজে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, তাহলে আমাকে দেখে কি জগৎ শিখবে বলে মনে হয়? কখনো শিখবে না। নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, অপর আমার কথা শুনে কৃষ্ণ বলে কাঁদবে কি করে? তাকে আগে আমার আচরণ ঠিক করতে হবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে পা ধোয়ালো কেন? আপনাদের আমাদের শিক্ষাটা দিল। কি শিক্ষা জানো? ভগবান বোঝাতে চাইল, ওরে কলির জীব, তোদের দুয়ারে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে দুটো চরণ যুগল প্রথমেই ধৌত করে দিতে। তারপরে বসবার জায়গা, আগে চরণ দুটো ধোয়াতে হবে। কিন্তু মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু যদি কোনো কারণে এই অধম কীর্তনিয়ার কথা মনে থাকে মা, মাথায় রেখে দিও, চেষ্টা করো বাড়িতে যদি গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব যদি কোনোদিন আসে, সবার আগে মা ঘটিতে করে জল নিয়ে থালা নিয়ে আগে পা ধোবার ব্যবস্থাটা করে দিও। আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা মা কোনো হাসির কথা কিন্তু নয়, ভালো করে অনুভব করবে। যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে,
একটু যত্ন করে আঁকলে রেখে দিও, কারণ ওই দুটো মূল্যবান চরণ যদি চলে যায় না আর ফিরে পাবে না। যদি বলো মূল্যবান চরণ, আমি বলছি না বাবা, ভগবান কৃষ্ণ সুদামাকে ভাগবতে বলেছে, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি কেউ হয় সেটা হলো যে যার ঘরের বাবা মা। মনে রাখতে হবে বাবা, যে যার ঘরের বাবা মা হলো প্রথম গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান সবার আগে বাবা মাকে জায়গাটা দিয়েছে। জগতের জীবকে শিক্ষা দিতে চাইল, ওরে জগৎ চেষ্টা করবি সারা বছরের মধ্যে, রোজ রোজ আমি বলে যাচ্ছি বাবা, সারা বছরের মধ্যে একবার কৃপা করে যে যার পিতা মাতার চরণ যুগল একবার ধৌত করে দিও। ভালো করে ভেবে দেখে তো মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে কত যাতনা ভোগ করে, কত কষ্ট ভোগ করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে, আমরা কি মনুষ্য জীবনে আমাদের কর্তব্য নয় যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ালো, যে মা কত রাত না খেয়ে সন্তানের মুখে তুলে দিল, আমাদের কি কর্তব্য নয় বছরের মধ্যে একবার, ঠিক যেমন ভগবানকে এত ফুল দিয়ে সাজিয়ে যেমন আরাধনা করছো, বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল ধুইয়ে নিজে একটু গলায় মালা পরিয়ে বছরে একবার নিজের হাতে বাবা মাকে একটু খাইয়ে দিও। এগুলো যে যার সন্তানের চেতনা মা, যে বাবা মা এত কিছু করলো আর বছরে একবার আমি খাইয়ে দিতে পারবো না। ভগবান বলছে যে সন্তানের চরিত্র এমন হয় সে যদি কৃষ্ণ ভজতে ভুলে যায়, আমি সারা জীবন তার দুবারে বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাজস্বী যজ্ঞে ভক্তদের পা ধোয়াচ্ছে। যত যত ভক্ত এসেছে প্রসাদ পেতে, শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল মা। কি কাজ জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল, জানি না আজকে দুপুরবেলা যখন প্রসাদ এখানে বিতরণ হচ্ছিল, অন্ন প্রসাদ, জানি না কারা পাতাগুলো গুড়িয়েছে, তবে যারাই গুড়াক না কেন তারা নিজেরা জানে না অজান্তে কি সম্পদ পেয়েছে। ওই কর্মটা তো আমার কৃষ্ণ রাজস্বী যজ্ঞে করেছিল। যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে কৃষ্ণ নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে ফেলেছিল। শুধু এঁঠো পাতা ফেলেনি মা, ওই এঁঠো পাতা যেখানে ফেলছে যারা প্রসাদ পেয়েছিল একটু করে এঁঠো তো লেগেছিল, কৃষ্ণ একটু করে এঁঠো নিয়ে ভগবান নিজের সারা গায়ে মাখছে। ও যে ভক্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না কৃষ্ণ, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যেই না নর্দমায় পাতাগুলো ফেলতে গিয়ে আর ওই এঁঠোগুলো কৃষ্ণ গায়ে মাখছে না, যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ
তুই পা দোয়াচ্ছিস ভক্তদের, এগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই আজকে সারা গায়ে মাখছিস কেন রে? ভগবান করজোর করে বলল, দাদা গো, এই জগৎ সংসার মাঝি কেউ যদি অপরাধ করে সবার বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু দাদা গো, সবাই তো পাপ করে, কিন্তু দাদা আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এ জগতে সবার ভিতর আমি করি পাপ। ও গো দাদা গো, আমি হলাম মহা পাপী। এ জগতে সবার বিচার এ জগতে সবার বিচার করিয়া আমি বলে আমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাপাপী। হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ এই জগতে যদি কেউ অন্যায় করে তুই সবার পাপের বিচার করিস। কিন্তু কৃষ্ণ আজকে তুই নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো, ওই পাপটা তো আমি এই কৃষ্ণ অবতারে করি না। তাহলে কবে করেছিলাম? সেই ত্রেতা যুগে রাম অবতারে, ওই রাম অবতারে আমি নিজের হাতে রাবণ রাজাকে বধ করলাম। ভগবান কৃষ্ণ হেসে বলছে, জানো দাদা, রাবণ রাজাকে বধ করি আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেছে। যুধিষ্ঠির হেসে বলল, কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ রে, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপীকে মারলে জীবনে পাপ হয়? হরি বল। ও মায়েরা বলো তো দেখি, আগে রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। ও মা, সবাই কি মাথার গন্ডগোল হয়ে গেল নাকি? কি করে ভালো লোক হয়? যে ভগবানের বউ চুরি করে সে আবার ভালো লোক হয়? বলে বউ চুরি করেছিল ঠিক, কিন্তু কেন চুরি করেছি এটা তো জানতে হবে, তাই না? আমাইরা কেন চুরি করেছিল জানো? সিনেমা টিনেমা দেখো বা সিরিয়াল দেখো? সিরিয়াল তো দেখো, সিনেমা নাই হোক, সিরিয়াল তো দেখো। আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়াল জমজমাট হয়? একটা ভিলেন লাগে, ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, আর এগুলো হলে দেখবে মা সিরিয়ালটা জমে যায়। মানে একটা টান টান যেন উত্তেজনা, মানে আজকে দেখেছি এর পরে যে কি হবে কালকে দেখতেই হবে, তাই না? আচ্ছা বলো তো, যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে?
হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নেওয়া যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই সীতামা যদি নায়িকা হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, আমার রাবণ যদি ভিলেন হয়। নায়ককে তো জব্দ করা যাচ্ছে না, এবার কায়দা করেছে। কি কায়দা? এবারে ভগবানের প্রিয় মানুষকে ধরে এনেছে। ঠিক এমন জিনিস ধরে এনেছে, আবার আমি যাব ওর কাছে, ও আসবে আমার কাছে। তাহলে দেখো রাবণের কতটা ভক্তি। আর কোনদিন সীতামাকে নিয়ে মা ভোগ করার ইচ্ছা ছিল না রাবণের। যদি থাকতো তাহলে যে রাবণের 10,000 বউ ছিল তবু কিন্তু সীতামাকে নিয়ে তার ঘরের মধ্যে রাখেনি। তাহলে যার 10,000 বউমা তার নিশ্চয়ই অনেক ঘরটার খালি পড়েছিল। তাহলে সীতামাকে নিয়ে যদি ভোগ করার ইচ্ছা জাগবে তাহলে তো তার ঘরের মধ্যে রাখতো, রেখেছিল কোথায়? হ্যাঁ, দেখেন প্রশ্নেই উত্তর। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করলো। শুধু বন্দী করলো না, চেরির দ্বারা মার খাওয়ালো। মার খাওয়াচ্ছে কেন? যত নায়িকা ছটপট করবে, যত নায়িকা হারাম হারামে বলি কাঁদবে, যদি একবার নায়কের কানে চলে যায় নায়িকার কান্না, আরে কি আমার নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? আরে যেদিন আমার নায়ক লঙ্কায় আসবে। কে বলে রাবণের ভক্তি ছিল না? মন্দোদরী কে বলছে, মন্দোদরী যেদিন আমার প্রভু আসবে সেদিন যদি বাহ্যিক জগতের সবে জল শুকিয়ে যায়, যেদিন আমার প্রভু চরণে দেবে, বলো বলো মন্দোদরী আমার প্রভুর চরণ যুগলে তুমি কি দিয়ে ধোবাবে? এখন তো এত কান্নাকাটি করে চোখের জল অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না। কাঁদতে গেলে জায়গায় কাঁদো। ওগো মন্দোদরী, আমি কাঁদি না, জল আটকে রেখেছি কেন? যেদিন আমার প্রভু আসবে তার চরণ যুগল আমার হৃদয়ে ধরে। আমি কি করব জানো? আমার চোখের জলে চরণ ধোয়া। ওগো রামদয়া, ওগো রামদয়া, জগতে যেটা জানি ঠিক নয়, দয়া করো, দয়া করো বলে সেদিনের চোখের জলে চরণ ধোয়াইব। মন্দোদরী সেদিন ওই রামচরণ আমার হৃদয়ে ধরে, ওগো রামদয়া করো, আমার নয়নে জলে রামচরণ দুঃখ ধোয়া। রাবণ বলেছিল প্রভু জগতের লোক যে যাই বলুন, জগতে তো অনেক কথা রটে যায়,
কিন্তু আমি জানি আর তুমি তো জানো, এই জগতে আমি আমার ভগবানের চরণের জন্য আমি সীতামাকে বন্দী করে রেখেছি। সেটা যদি আমার জীবনে কলঙ্ক হয়, আমি মাথা পেতে নিলাম দয়াময়। এই রাবণের অন্তরের কথা আমার রঘুপতি রামচন্দ্র শুনতে পেল, আর সেই রাবণকে মেরেছিল বলেই তোমার রামচন্দ্রের অপরাধ হলো। মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবে? রাম অবতারে পাপ করেছিল, ধুচ্ছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। কি মাইরা যেখান থেকে গেলাম আবার সেখানে এলাম। তাহলে এই যুগে ভগবান কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে। মা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকাচ্ছে। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পা ধোবাবি, পা দুটো একটু ধুইয়ে নি ভালো করে। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ কি আর আমি কে তুমি কি ভুলে গেছো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ কোনো মতেই ধোয়াতে পারবে না। এইবার কি করেছি? ভোলানাথ পার্বতীকে দাঁড় করিয়ে রেখে আমার ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা একেবারে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে তো ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে, তাহলে কি করে ধুলো দেব? চিন্তায় পড়ে গেছে, কি করা যায়, কি করা যায়, কি করা হয়েছে। ভোলানাথ কি করেছে জানো? লাইনে পার্বতীকে দাঁড় করিয়ে রেখে আড়ালে গিয়ে ভোলানাথ দুম করে কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তোমার চোখে ধুলো দিয়ে আজকে আমি যজ্ঞের ভিতরে ঢুকবো, দেখো কি করি। কারণ তুমি সবার পা ধোয়াবে, আমার পা ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে? পিছন থেকে হেড হয়ে তো কৃষ্ণ পা ধোয়াচ্ছে, পিছন থেকে এক পা দুপা করে এসে দেখে না কৃষ্ণ নিচু হয়েছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। এইবার ভোলানাথ কুকুরের রূপটা ধরে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কায়দা করে কানের কাছে চেপে দিয়েছে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, এই জগতে তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার জীবনে কম হতো। তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের কটা পা? পাঁচটা। ওদের ডায়মন্ড হারবারে বোধহয় পাঁচটাই হয়। হরিবল চারটে, তাই তো? তাহলে কুকুরের চারটে, শিব ঠাকুরের দুটো। ভগবান বলছে, হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চরণ বাজাই না, বৈষ্ণব গোসাই দাও দাও চলো বাড়াই না। আস্তে। এইবার যেই না ওই কুকুর ওই হাঁটুর ভিতরে মাথাটা দিয়ে দিয়েছে, কৃষ্ণ তো হাঁটুর কাছে চেপে দিচ্ছে হাঁটু দুটো নিয়ে। এইবার ভোলানাথ বলছে, কৃষ্ণ আমি কান বলছি না বলছি জীবনে আর ভুল করবো না, আমায় ছেড়ে দে। যা করছি খালি দেখে যাও। সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালা পুকুরে ঘাটের জলে না। কৃষ্ণ দয়াময় আমার। বৈষ্ণবকে কোন জায়গা রেখেছে দেখেন আমার ভগবান।
আর আপনারা আমরা কি করি সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই।